কিরে ভাইরা ভাই, কেমন আছোস? অনেকদিন তোর কোনো খবর নাই। আচ্ছা ঘুমা, পরে দেখা হবে। ভাইরা ভাই, কেমন আছিস? এই হালারে চিনস? দেখ তো কেডা, ভালো করে দেখ। তোর লগে ওর মিলে আছে না ভালো? তোর জাত ভাই। তোর শুধু লেজ আছে আর ওর লেজ নাই, বুঝলি? তুই লেজ ছাড়া কুত্তা আর ও লেজ ছাড়া কুত্তা। আচ্ছা ভালো থাক, পরে কথা হবে। ওই দেখো, আরেক ভাইরা ভাই রাস্তার মধ্যে কেন ট্রাফিক দায়িত্ব পালন করছে। দেখেন গাইস, কিরে সর, রাস্তার মধ্যে কেন শুয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিস নাকি? সর সাইড দে। ও আচ্ছা, এটা তোর বাপের রাস্তা বুঝি? আচ্ছা, ঠিক আছে, তুই তোর বাপের রাস্তায় থাক, আমি গেলাম। হালার পুত ভাইরা ভাই রাস্তার মধ্যে কেন আমার সাথে একটু মজা নিল মনে হয়। কি আর করা। যাই হোক বন্ধুরা, আমার কাছে আমার ধর্ম আগে, তারপর অন্য কিছু। ইসলাম নিয়ে কেউ কটূক্তি করবে আর সেটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। পবিত্র কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা আমাদের মহাগ্রন্থ আল কোরআন, যা আসমানি কিতাবের সব থেকে শ্রেষ্ঠ কিতাব, যেটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আর মহাগ্রন্থ নিয়ে কেউ যদি বিয়াদবি করে, সেটা আমরা কি করে মেনে নিতে পারবো? অ্যাজ এ মুসলিম হিসাবে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। কিরে ভাইরা ভাই, কেমন আছোস? অনেকদিন তোর কোনো খবর নাই। আচ্ছা ঘুমা, পরে দেখা হবে। ওই দেখো, আরেক ভাইরা ভাই রাস্তার মধ্যে কেন ট্রাফিক দায়িত্ব পালন করছে। দেখেন গাইস, কিরে সর, রাস্তার মধ্যে কেন শুয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিস নাকি? সর সাইড দে। হোক না কেন, সবার আগে আমি একজন মুসলিম। অ্যাজ এ মুসলিম এটাই আমার সব থেকে বড় পরিচয়। আর মুসলিম, ইসলাম ধর্ম হচ্ছে আমার একটা আবেগের জায়গা। আর এই আবেগ, আর এই ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন আমাদের যে আবেগের জিনিসটা, এই জিনিসটা কেন বাংলাদেশ বা বিশ্বের ভিতরে বারবার কেন এত অবমাননা করা হয়? আমি আসলে কাউকে ছোট করে বলছি না, বা কোনো ধর্ম বা কোনো জাতি গোষ্ঠীকে আমি নির্দিষ্ট করে ছোট করে বলছি না। আমি জাস্ট এটাই বোঝাচ্ছি, যারা ধর্ম নিয়ে অবমাননা করে, বা যারা কোনো ধর্মের গ্রন্থকে নিয়ে অবমাননা করে, আমার মনে হয় এরা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বা কোনো ধর্মের হতে পারে না। সে যেই হোক না কেন, সে মুসলিম হোক বা হিন্দু হোক বা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, সে কোনো ধর্মের হতে পারে না। কারণ প্রকৃত ধর্মভীরু সে কখনো অন্য আরেকটা ধর্ম বা ধর্মগ্রন্থ নিয়ে কখনো কটূক্তি করা বা অসামাজিক কিছু করা বা অপমান করা বা অবমাননা করা, এইগুলোর সাথে কখনোই সে সম্পৃক্ত হতে পারে না। বিশেষ করে যেরকম আমি বলি, আমি মুসলিম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে গেছেন যে তোমরা ধর্ম নিয়ে কখনোই বাড়াবাড়ি করো না। তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, তোমার ধর্ম তুমি পালন করো। ঠিক তথানুরূপ অন্য আরেকজন, সে তার ধর্ম নিয়ে সে পালন করবে, সে তার ধর্মীয় কাজে সে তার ব্যক্তিগতভাবে পালন করবে। তোমরা তাদের ধর্ম নিয়ে কখনোই বাড়াবাড়ি করবে না। ঠিক আমাদের এই শিক্ষাটা নিয়ে কিন্তু আমরা আছি। হ্যাঁ, আমাদের ধর্মে যে এরকমটা আছে না নেই এমনটা বলা ভুল, সব ধর্মেরই আছে।
ভাই, কেমন আছিস? ভাইরা ভাই, কেমন আছিস? এই হালারে চিনস? দেখ তো কেটা, ভালো করে দেখ। তোর লগে ওর মিলে আছে না ভালো? তোর জাত ভাই। তোর শুধু লেজ আছে আর ওর লেজ নাই, বুঝলি? তুই লেজ ছাড়া কুত্তা আর ও লেজ ছাড়া কুত্তা। আচ্ছা ভালো থাক, পরে কথা হবে। প্রত্যেক ধর্মে এরকম একটা দুইটা করে কুলাঙ্গার থাকে। আমি বেশ কয়েকদিন যাবৎ ভাবছিলাম এই হালারে একটু দিব আচ্ছা করে, সময় পাচ্ছিলাম না। আজ সন্ধ্যা একটু সময় পেলাম, তাই হালকা করে দিয়ে গেলাম। এই হালা নাকি মানসিক রোগী। আচ্ছা আপনারাই বলেন, মানসিক রোগী হলে কি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতন একটা বিশ্ববিদ্যালয়কে পড়তে পারে? কেমনে পড়তে পারে ভাই? আরে ভাই, আমরাও তো বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্র, আমাদেরকে ভূগোল পড়াইতে আসছো তোমরা? যাই হোক, আমি কোনো ধর্মকে ছোট করতে পছন্দ করি না, এটা আমাদের ইসলাম শেখায় না। দাঙ্গা মুসলিম করে না, দাঙ্গা হিন্দুও করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজেরা। এই কথাটা সবসময় মনে রাখবেন। তাই সবাই সতর্ক থাকুন, কেউ কারোর ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, কেউ কারোর ধর্ম নিয়ে কটূক্তি না করি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।